তোর পরীক্ষা কেমন হলো আজকে? আরে এই কি করছো তুমি এটা? কিরে কথা বলিস না কেন? আল্লাহ ভরসা, কিছুই হবে না। ওরে সাইবুল, তাড়াতাড়ি আয়। তোর পরীক্ষা কেমন হলো আজকে? আজ তো পরীক্ষা শেষ আমাদের। ভাই আজকে আমার পরীক্ষা খুব একটা ভালো হয়নি রে। পরীক্ষায় পাস না করতে পারলে তুই তো জানিস আমার আব্বা কেমন মানুষ, আমাকে মেরেই ফেলবে। আরে ভাই কি বলিস, আজকে তো সব প্রশ্ন কমন ছিল, আমি তো 100 তো 100 পাবো। আরে ভাই চিন্তা করিস না, আল্লাহ ভরসা, কিছুই হবে না। চল বাসায় চল। উফ, 1 মাসের লং জার্নি শেষ হলো আমাদের। কিরে তোর তো আজকে রেজাল্ট দিয়েছে, তোর রেজাল্টের কি খবর? কিরে কথা বলিস না কেন? আব্বা আমি তো ফেল করেছি। ফেল করেছিস মানে? তুই ফেল করবি কি জন্য? তোকে কি আমি টাকা পয়সা কম দিয়েছি নাকি ভাত কম দিয়েছি? তুই ফেল করার পর মরে গেলি না কেন? তুই আমার সামনে কি জন্য এসেছিস? তোর মতো কুলাঙ্গা ছেলে আমার প্রয়োজন নাই, তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা। তোকে কি আমি খাবার কম দেই? জমিদারের ছেলে শরম লজ্জা নাই, ফেল করে এসে আবার আরাম করে বসে খাবার খাচ্ছে। তোর মতো ছেলে আমার দরকার নাই, আমার বাড়ি থেকে বের হয়ে যা তুই। তোর খাবার নাই, যা যা যা, কোথায় গিয়ে খাবি খেয়ে আয় জমিদারের ছেলে। আরে গাছে দড়ি টাঙ্গে কি করে? গলায় দড়ি দিবে নাকি? আরে এই কি করছো তুমি এটা? গলায় যে ফাঁসি দিচ্ছ কারণটা কি? তুমি কি জীবনটা খেলনা পেয়েছো? তুমি তাসিফ ভাইয়ের ছেলে না? আমি পরীক্ষায় ফেল করেছি। ফেল করেছো তাই বলে কি গলায় দড়ি দিবা? আব্বা বাড়ি থেকে বের করে দিয়েছে। তোমার আব্বা কিভাবে বাড়ি থেকে বের করে দেয়? চলো চলো তোমার আব্বার কাছে যাই। চাচা আপনি কোথায় যাচ্ছেন? আরে তুমি শোনো নাই, রকি ছেলেটা তো পরীক্ষায় ফেল করে গলায় ফাঁসি দিয়েছে, একটু দেখতে যাচ্ছি। রকির ছেলে গলায় ফাঁসি দিয়ে মরে গেছে, আপনি আপনার ছেলের খবর রাখেন? সে তো পরীক্ষায় ফেল করার পরে গলায় ফাঁস দিতে গেছে। এই মিয়া তুমি কি বলো এগুলো উল্টাপাল্টা? উল্টা পাল্টা না। কি বলো তুমি? আমার ছেলে, আমার ছেলে কোথায়? আপনি আপনার ছেলের সাথে কি আচরণ করেছেন? আপনার ছেলে তো একটা সাধারণ পরীক্ষায় ফেল করেছে, আপনি আপনার ছেলের সাথে যে আচরণটা করেছেন, তার খাবার বন্ধ করে দিয়েছেন, তাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন, সে ডিপ্রেশনে চলে গিয়েছে। ফেল করার পরে তো একটা ছাত্র এমনিতেই ডিপ্রেশনে থাকে রেজাল্টের আগে থেকেই। আপনার উচিত ছিল আপনার ছেলের পাশে থাকা। সে ফেল করেছে, তাকে আপনার সান্ত্বনা দেওয়ার কথা ছিল যে এই বছর তুই ফেল করেছিস, সামনের বছর ভালো একটা রেজাল্ট করবি। আপনাকে তার পাশে থাকার উচিত ছিল, তাকে বোঝানো উচিত ছিল। মানুষ ফেল করার পরেই সফলতা পায়। পাস এবং ফেল এটা তো জীবনের একটা অংশ। আপনি যদি আপনার সন্তানকে দিনী শিক্ষায় শিক্ষিত করতেন, তাহলে সে কখনো এরকম একটা ডিসিশন নিত না। আজকে যদি আপনার সন্তান গলায় দড়ি দিয়ে মারা যেত, এর শাস্তি কি জানেন? কেউ যদি গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী সে জাহান্নামে গিয়ে শুধু গলাতে ফাঁস লাগাতেই থাকবে। সেদিন আপনি বাবা হিসাবে একজন ব্যর্থ বাবা, কখনো এভাবে শাসন করবেন না। আমার ছেলে কি সত্যি সত্যি আত্মহত্যা করেছে? না, গিয়েছিল, আমি ফিরিয়ে এনেছি। ওই যে আপনার ছেলে। বাপ তুই আমাকে ক্ষমা করে দিস, আমি তোকে বুঝতে পারিনি, আমি বাবা হিসাবে ব্যর্থ।